পজিশনের হবে তার পরীক্ষা তত বড় হয়। পরীক্ষা আওয়াজ দিবেন, মানুষ যে যত বড় হবে পরীক্ষাও কি হবে তত বড় হবে। একটা হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদার এবং কাফেরের তুলনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ধান গাছের চারার সাথে, ধান গাছের সাথে কিছু ধানের গাছ আছে যেগুলো হালকা পাতলা বাতাস আসলে নড়াচড়া করে না, 140 কিলোমিটার বেগে যখন বাতাস আসে তখন সেগুলো একসাথে কাত হয়ে যায়, সেখান থেকে আর সোজা হতে পারে না। কিন্তু কিছু ধান গাছ আছে যেগুলো সামান্য বাতাস আসলেও ঝুঁকে যায়, আবার বাতাস চলে গেলে আবার উঠে যায়, আবার উঠে যায়। দুই ধরনের ধানের গাছের সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদার এবং বেঈমানকে তুলনা করেছেন। যেই ধানের চারা সামান্য বাতাস আসলে কাত হয়ে যায়, বাতাস শেষ হলে আবার সোজা হয়ে দাঁড়িয়ে যায়, রাসূল বলেন সেইটা হচ্ছে ঈমানদারের সাথে তুলনা। বড় করে বলে সুবহানাল্লাহ। আর যেই ধান গাছ কখনো বাঁকা হয় না, কিন্তু 140 কিলোমিটার বেগে যখন বাতাস আসে তখন এমনভাবে কাত হয়ে যায় সেখান থেকে আর উঠতে পারে না, তারা হচ্ছে কাফের বেঈমান। তারা হচ্ছে কি? কাফের। অর্থাৎ ঈমানদার তার সারা জীবনে প্রতিটা মুহূর্তে বিপদের মধ্যে দিয়ে যাবে, হালকা হালকা বিপদের মধ্যে দিয়ে যাবে, একসাথে ধ্বংস করা যাবে না। কিন্তু কাফেরকে আল্লাহ কখনো বিপদ দিবে না, কিন্তু যেই দিন বিপদ দিবে সেদিন তাদেরকে কি করে দেওয়া হবে? ধ্বংস করে ওই শক্ত ধানের গাছের মতো বাঁকা হবে, সেখান থেকে আর সোজা হবে। কাফের বেঈমান তাদের উপর বিপদ আসবে না, তারা দুনিয়ার মধ্যে আরামে থাকবে, শান্তিতে থাকবে, তাদের চেয়ে শান্তি দুনিয়াতে কেউ থাকবে না। কিন্তু যেই দিন আল্লাহর পাকড়াও আসবে, আল্লাহর ধরা যেদিন আসবে, সেদিন এমনভাবে বাঁকা হবে সেখান থেকে আর দাঁড়াতে পারবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মানুষটা যত বড় মর্তবাওয়ালা, সেই মানুষটার জীবনে পরীক্ষাও তত বেশি, পরীক্ষাও তত বেশি। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন, মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে এসেছে 1494 নম্বর হাদিস। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সাদ বলেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আইয়ুন নাস আশাদ্দু বালা। নবী গো, জানতে চাই কোন মানুষটা সবচেয়ে বিপদের সম্মুখীন হবে, পরীক্ষা কার সবচেয়ে বেশি হবে, এটা একটু জানতে চাই। ফকাল, নবীজি বললেন, আল আম্বিয়া, সবচাইতে বিপদ, সবচাইতে পরীক্ষা আল্লাহ তাআলা গ্রহণ করেন নবীদের কাছ থেকে। বড় করে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি পরীক্ষা কাদের কাছ থেকে নেন? নবীদের কাছ থেকে। এই জন্য যুগে যুগে যত নবী রাসূল এসেছিলেন তাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন পরীক্ষার মধ্যে লিপ্ত করেছিলেন, বড় বড় পরীক্ষা। ওই পরীক্ষার মধ্যে সাধারণ কোনো মানুষ যদি পড়ে তাহলে ঈমান হারা হয়ে যেতে পারে, এরকমও হতে পারে। এই জন্য নবীদের কাছ থেকে আল্লাহ বড় বড় পরীক্ষা কি করেছিলেন? গ্রহণ করেছিলেন। তো রাসূল বলেন, আল্লাহ তাআলা সবচেয়ে বড় পরীক্ষা নেন কাদের কাছ থেকে? নবীদের কাছ থেকে। রাসূল বলেন, সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপর নবীদের সাথে যাদের সম্পর্ক আছে, কাছাকাছি আছে, তাদের থেকে পরীক্ষা নেন, অতঃপর তাদের সাথে যাদের সাথে সম্পর্ক আছে তাদের থেকে পরীক্ষা নেন।
রাসূল বলেন ফায়ুবতালার রাজুলু আলা হাসবি দীনিহি, প্রত্যেকটা মানুষকে তার দিন অনুযায়ী আল্লাহ তাআলা তাকে পরীক্ষায় লিপ্ত করেন। যে মানুষের কাছে ধর্ম বেশি গুরুত্বপূর্ণ, ধর্মের জ্ঞান বেশি গুরুত্বপূর্ণ, যে মানুষটা যত বেশি ধার্মিক হবে আল্লাহ তাআলা তাকে তত পরীক্ষায় লিপ্ত করবেন। হাদিস স্পষ্ট করে দিয়েছেন ফাইন কানা রাকিকাল্লাদ্দিন উবতুলিয়া আলা হাসবে যাকা, কোন মানুষের কাছে দিন যদি হালকাভাবে তাকে দিন গভীরভাবে নাই, আল্লাহ তাআলা তাকে হালকাভাবে দিনের পরীক্ষা গ্রহণ করবেন। ওয়া ইন কানা সুলবাদ্দিন উবতুলিয়া আলা হাসবে যাকা, কোন মানুষের জীবনে যদি দিন গভীরভাবে তাকে আল্লাহ তাআলা তাকে কঠিন পরীক্ষা দিয়ে পরীক্ষা গ্রহণ করবেন। ক্বালা ফামা তাজালুল বালায়া বিররাজুল হাত্তা ইয়ামশিয়া ফিল আরদ ওয়া মা আলাইহি খাতিয়া, এই পরীক্ষায় অংশগ্রহণ করে করে পরীক্ষা দিতে 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 এমন এক অবস্থা হয়ে যায় জমিনের মধ্যে মানুষটা চলাচল করে। আল্লাহর হাবিব বলেন তাহলে দেখা যায় ওই মানুষটার জীবনে কোনো গুনাহ থাকে না। বড় করে বলে সুবহানাল্লাহ। এমন এক অবস্থায় চলে যায় তার জীবনে কোনো গুনাহ থাকে। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেছেন আমি পরীক্ষা করব তোমাদেরকে, লাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, তোমাদেরকে ভয় দিব, ভয় তোমাদেরকে ঢুকাই দিব, তোমাদেরকে ভয় ঘিরে ধরবে, আতঙ্কিত হয়ে যাবে, সেটার মাধ্যমে পরীক্ষা করব। ওয়াল জু, তোমাদেরকে ক্ষুধা দেব, পেটের ক্ষুধা, খাদ্যাভাব তোমাদের সমাজে থাকবে, তোমাদের পরিবারে থাকবে, এই অভাব দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ক্ষতি সাধন করাবো, ওঝার মাধ্যমে তোমাকে পরীক্ষা করব। ওয়াল আনফুসি, সরাসরি তোমার নফসকে ক্ষতির সম্মুখীন করাবো, এটার মাধ্যমে পরীক্ষা করাবো। ওয়াস সামারাত, সন্তান সন্ততিকে দুনিয়া থেকে বিদায় নিয়ে, তোমাদের থেকে বিদায় করে দিয়ে তোমাদেরকে পরীক্ষায় লিপ্ত করব। সুতরাং আল্লাহ বলেন ওই মুহূর্তে যারা ধৈর্য ধারণ করেছে, আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি আল্লাহ তাদের সাথে আছি। বড় করে বলে সুবহানাল্লাহ। ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যারা এত মুসিবত আসুক সমস্ত মুসিবতের উপর আল্লাহর উপর তাওয়াক্কুল করে ধৈর্য ধারণ করেছে, বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার থেকে যা নিয়ে গেছেন আল্লাহ এটা একটা পরীক্ষা, ওটাও আল্লাহর জন্য ছিল, আমিও আল্লাহর জন্য, সুতরাং আমাকেও আল্লাহ নিয়ে যেতে পারেন, বাস এটার উপর তাওয়াক্কুল করে ধৈর্য ধারণ করবে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি আল্লাহ ওই ধৈর্যশীল বান্দার সাথে আছি। বড় করে বলে সুবহানাল্লাহ। আমাদের সমাজে একটা বিষয় লক্ষ্য করা যায়, কোন মানুষ যখন বিপদে পড়ে, কোন মানুষ যখন ক্ষতিগ্রস্ত হয়, দুনিয়াবি হাইসিয়তে, দিনের হাইসিয়তে যখন ক্ষতিগ্রস্ত হয়, আমরা কেউ কাউকে দোষারোপ করি না, এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু দুনিয়াবি হাইসিয়তে যখন আমরা ক্ষতিগ্রস্ত হই, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হই, দ্বন্দ্বগুলোর জায়গা জমিনের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হই, আমার চাকরির ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হই, দুনিয়াবি হাইসিয়তে যখন আমরা ক্ষতিগ্রস্ত হই, দেখা যায় আমরা প্রতিপক্ষকে সবসময় দোষারোপ করি। প্রতিপক্ষকে কি করি? দোষারোপ করি। আমরা বলি অমুকের কারণে আমার এই ক্ষতি হয়েছে, অমুকের কারণে এই ক্ষতি হয়েছে, আমার অমুকের অভিযোগের কারণে আমার এই ক্ষতির সম্মুখীন আমাকে হতে হয়েছে, এই দোষারোপটা আমরা করি। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন প্রত্যেকটা মানুষ যা কিছু করে সেগুলোর মধ্যে যেগুলো ভালো, সেই ভালোগুলো ফামিনাল্লাহ, কার পক্ষ থেকে? কথা বলেন না, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে সেগুলো নির্ধারিত। যখন সেগুলোর মধ্যে যখন আপনার পছন্দসই নয়, আমার পছন্দ নয়, আমার ক্ষতি হয়েছে, তখন আমরা অমুক ঠমুককে দোষারোপ করি। কিন্তু আল্লাহ বলতেছেন ফামিন নাফসিকা, এগুলো কোত্থেকে এসেছে?
বলে এগুলো তোমার কারণে এসেছে। কার কারণে এসেছে? আমি নিজের কারণে সেই ক্ষতির সম্মুখীন হয়েছে। বরঞ্চ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন দেখা যেত কোনো দুর্ভিক্ষ এসেছে, কাফেরেরা যখন কোনো বিপদের সম্মুখীন হয়েছে, তখন সাথে সাথে তারা আমার নবীর উপর তহমত দিত, মুহাম্মদ এগুলো আপনার কারণে হয়েছে। বড় করে বলি নাউজুবিল্লাহ। নবীর কারণে তারা ক্ষতির সম্মুখীন হয়েছে একথা বলে তারা আমার নবীর উপর অভিযোগ দিত। এখনো যারা নিজে ক্ষতির সম্মুখীন হয়েছে যে কোনো কারণে, তার অপরাধের কারণে, কৃতকর্মের কারণে, তার মুখের কারণে, তার ব্যবহারের কারণে, তার সম্পদের কারণে, তার অন্যায় কর্মকাণ্ডের কারণে যদি সম্মুখীন হয়, তখন দোষ দিই অমুকের কারণে এটা হয়েছে, তমুকের কারণে এটা হয়েছে। কিন্তু আল্লাহ বলতেছেন অমুক তমুক কারো কারণে সেটা হয় নাই, সেটা হয়েছে ফামিন নাফসিকা। আল্লাহ স্পষ্ট বলেছেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। ভালো কিছু তুমি যদি পেয়ে থাকো সেটা আল্লাহর পক্ষ থেকে, ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা। তুমি যদি খারাপ কিছু পেয়ে থাকো, খারাপ তোমার জীবনে যদি কিছু এসে থাকে, সেটা তোমার নফসের কারণে, তোমার কৃতকর্মের কারণে, তোমার ব্যক্তিগত অপরাধের কারণে তুমি সেই খারাপের বিপদের কি হয়েছে, সম্মুখীন হয়েছ। সুতরাং যারা নিজের কৃতকর্মের কারণে বিপদের সম্মুখীন হওয়ার পরেও যারা অন্যের উপরে দোষ চাপায়, তোমার কারণে হয়েছে, অমুকের কারণে হয়েছে বলে দোষ চাপায়, এরা বরঞ্চ ওই আল্লাহ রসুলের যুগে যে কাফেররা যে কাজটা করত, তারা পরোক্ষভাবে সেই কাজটা কি করে, সম্পাদন করে, সেই কাজটাই করে থাকে। সুতরাং এটা কখনো করা যাবে। যত কেউ আপনার উপর বিপদ দিয়েছে, আপনাকে ক্ষতি করার জন্য চেষ্টা করেছে, অভিযোগের আঙ্গুল তার দিকে তোলার অধিকার আল্লাহ আপনাকে দেন। আল্লাহ বলেছেন তোমার কৃতকর্মের কারণে এই কাজটা হয়েছে, এই কাজটা হয়েছে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে, সকলে পড়ে আমিন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা, এটা তো হাদিস বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তোমার উপর বিপদ, তুমি সত্যিকার অর্থে যদি ঈমানদার হয়ে থাকো, তাহলে এটা তো আল্লাহর পক্ষ থেকে তোমার নাজাতের পরীক্ষা, আল্লাহর পক্ষ থেকে রাজামন্দে হাসিলের পরীক্ষা, আল্লাহর পক্ষ থেকে নবীদেরকে যেভাবে পরীক্ষা করে পাশ করিয়ে সার্টিফিকেট দিয়েছেন, কাউকে বন্ধু বানিয়েছেন, কাউকে সফিউল্লাহ বানিয়েছেন, কাউকে খলিলুল্লাহ বানিয়েছেন, কাউকে কলিমুল্লাহ বানিয়েছেন। তাহলে এই ধরনের পরীক্ষাগুলো যদি কোনো বান্দাকে দেয়, তাহলে এটা খুশি হওয়ার কথা, বেজার হওয়ার কথা। সুতরাং আমরা যখন বিপদ আসবে, ধৈর্য ধারণ করতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা তো সামান্য ছোট মানুষ, একটা পরীক্ষা হয়তো আল্লাহ লিপ্ত করেছেন। আল্লাহর বড় বড় নবীরা যারা আল্লাহর দ্বীনের প্রচার করেছেন, রাত দিন না খেয়ে দ্বীনের হেরাবা করেছেন, মানুষের ধারে ধারে গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন, সেই মানুষগুলোর তুলনায় তো আমরা কিছুই নয়। অথচ সেই মানুষগুলোকে আল্লাহ পরীক্ষার পরে পরীক্ষায় লিপ্ত করে তাদেরকে মজবুত করেছেন, তাদেরকে খলিল বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। কিয়ামতের ময়দানে তাদেরকে সেই নূরের মুকুট পরিধান করাবেন, সেই সার্টিফিকেট আল্লাহ দুনিয়াতে দিয়ে দিয়েছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, যারা বিপদে পড়ার পরে আল্লাহর উপর তাওয়াক্কুল করে নাই, যখন কোনো মানুষের উপর কি করেছে, অভিযোগ দাঁড় করিয়ে দিয়েছে, কোন মানুষকে অভিযোগে অভিযুক্ত করেছে, তখন আল্লাহ তাআলা ওই বান্দার বিপদ দূর করে না, ওই বান্দাকে সেই বিপদ থেকে কি করে না, মুক্ত করে না, নাজাত দেয় না। বান্দা বিপদে পড়েছে, বিপদে পড়ার পর কোনো ব্যক্তির কারণে হয়েছে সেটাও জানতে পেরেছে, কোনো অসুবিধা নেই, কিন্তু সেই ব্যক্তিকে অভিযুক্ত না করে বান্দা যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে, বিপদ আল্লাহ দিয়েছেন এবং দূর করবেন আল্লাহ, নাজাত দিবেন আল্লাহ, সেই তাওয়াক্কুল যখন বান্দার মধ্যে চলে আসে, হাদিসে পাকের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ তাআলা সেই বান্দাগুলোকে সেই বিপদ থেকে নাজাত দান করেন। বড় করে বলে সুবহানাল্লাহ। কিন্তু বান্দা যদি সেই তাওয়াক্কুল না করে তাহলে আল্লাহ সেই বিপদ থেকে কখনো নাজাত দিবেন না। এই জন্য আমাদের উচিত হলো আল্লাহর উপর তাওয়াক্কুল করা, ফি কুল্লি হাল, সর্বাবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করা। আমি তো গত জুমার মধ্যে বলেছিলাম, আল্লাহ বলেছেন ওয়া হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহর ইজাজত ছাড়া দুনিয়ার কোন মানুষের কি করতে পারে না, ক্ষতি করতে পারে না। এটা তো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সুতরাং কেউ যখন কারো কারণে কারো মাধ্যমে যদি আপনি ক্ষতিগ্রস্ত হয়েও থাকেন, তাকে অভিযুক্ত না করে আল্লাহর শিক্ষা, নবীর শিক্ষা হলো আল্লাহর উপর তাওয়াক্কুল করা। আল্লাহর উপর তাওয়াক্কুল করলে সহসা আল্লাহ আপনাকে বিপদ থেকে কি করে দিবেন, মুক্ত করে দিবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। হযরতে ঈসা আলাইহিস সালাম, এগুলো আসলে কোরআন আমরা পড়ি না, বুঝি না। হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি বাবা ছাড়া দুনিয়াতে এসেছেন। কি ছাড়া এসেছেন? বাবা ছাড়া এসেছেন। আচ্ছা, আমাদের সমাজে এরকম কোন ঘরে যদি বাবা ছাড়া যদি সন্তানের জন্ম হয়, তাহলে সেই মেয়েটাকে, সেই সন্তানগুলোকে কি সমাজে রাখবে? বলেন, রাখবে? আমরা যেভাবে রাখবো না, আমরা বলতেছি রাখবে না। ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে এসেছে, মরিয়ম আলাইহিস সালামের গর্ভে থেকে দুনিয়াতে এসেছে, তখনও ঠিক একইভাবে সেই যুগের মানুষগুলো হযরতে ঈসা আলাইহিস সালামকে, হযরতে মরিয়ম আলাইহিস সালামকে সবচাইতে বড় তহমত দিয়ে, বড় অপবাদ দিয়ে অভিযুক্ত করেছিল। সেই অভিযোগ কি ছিল? ঈসা আলাইহিস সালামের, মরিয়ম আলাইহিস সালামের মামা ছিল হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, আল্লাহর নবী ছিলেন। সেই জাকারিয়া আলাইহিস সালাম দায়িত্ব পেয়েছিলেন মরিয়মের রক্ষণাবেক্ষণ করার জন্য, মরিয়মকে দেখাশোনা করার জন্য। বাইতুল মুকাদ্দাসে জাকারিয়া আলাইহিস সালাম দেখাশোনা করতেন। অথচ সেই অবস্থার মধ্যে জাকারিয়া আলাইহিস সালাম দেখাশোনা করছেন নিজের ভাগ্নিকে। ওই অবস্থার মধ্যে মরিয়ম আলাইহিস সালাম গর্ভবতী হলেন, সন্তান দুনিয়াতে জন্ম দিলেন। তাহলে দোষটা কার উপর যায়? হযরতে জাকারিয়া আলাইহিস সালামের উপর যায়। আমরা বললে সেটা করব, তখনও সেটা করেছিল, তখন সমস্ত মানুষ একজোট হয়ে হযরতে জাকারিয়া আলাইহিস সালামের কথা শুনে নেয়, তার পিছু নিয়েছিল। তিনি পলায়ন করতে করতে এক পর্যায়ে গিয়ে একটা বিশাল গাছকে বলেছিল, হে গাছ, আমাকে রক্ষা করো। সেই গাছ দুই ভাগে ভাগ হয়ে হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে গাছের ভিতরে বুকের মধ্যে ধারণ করেছিল। ওই দুষ্ট মানুষগুলোর অত্যাচার থেকে, নির্যাতন থেকে রক্ষা করার জন্য। কি তারপরও শেষ রক্ষা হয় নাই। জাকারিয়া আলাইহিস সালামের কাপড়ের একটা সুতা সামান্য গাছের বাইরে ছিল। ওই শয়তান মানুষ রূপে এসে বলেছিল, জাকারিয়াকে নিশ্চয়ই গাছের ভিতরে প্রবেশ করেছে, তোমরা গাছকে দ্বিখণ্ডিত করে জাকারিয়াকে শাস্তি দাও। অত সেই যুগের মানুষগুলো চিন্তা করে নাই, যেই মানুষটাকে গাছ আশ্রয় দিয়েছে, এই গাছটা তো আগে দ্বিখণ্ডিত ছিল না। যে একটা গাছ পর্যন্ত একটা মানুষকে আশ্রয় দেয়, তাহলে সেই মানুষটা কত বড় মাপের হতে পারে, সেটা তারা চিন্তা করে নাই। তারা চিন্তা করেছে জাকারিয়া অপরাধ করেছে, বস অপরাধের শাস্তি দিতে হবে। এই কথা বলে করাত নিয়ে গাছটাকে মাথার উপর থেকে সোজা দ্বিখণ্ডিত করে ফেলেছিল। বড় করে বলি নাউযুবিল্লাহ। তাহলে জাকারিয়া আলাইহিস সালামকে সেই তহমত নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে। কিসের তহমত? নিজের ভাগ্নির সাথে জেনা করেছে বলেছে, সেই তহমত দিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। একজন নবীকে সেই তহমত নিতে হয়েছে। আর আমরা কোথায়? আমরা সামান্য কেউ কিছু বললে উত্তেজিত হয়ে যায়, মারার জন্য ধরে যায়। বাইটাই বেশি থাকলে, দলবল বেশি থাকলে তাদেরকে নিয়ে বলে আজকে তাকে শেষ করে দেব। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলে সেই যারা পিছু নিয়েছিল সবাইকে আল্লাহ চাইলে মাটির নিচে দাফন করে দিতে পারতেন। বদদোয়া করলে হতো, আল্লাহর কাছে শুধু দোয়া করলে হতো, আল্লাহ এইদিকে একটু তাকাও, এটা বললে হতো। জাকারিয়া আলাইহিস সালাম সেটাও বলেন নাই। তহমত দিয়েছে, সহ্য করেছে। মাথার উপরে আড়া দিয়ে, ব্লেড দিয়ে যখন কাটছে, আড়া যখন মাথা বরাবর এসেছে, করে একটা আওয়াজ করতে চেয়েছিল। আল্লাহ বলেছেন, জাকারিয়া সাবধান, এখানে আওয়াজ করা যাবে
এমন তহমত। হযরত ঈসা আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম যখন তাকে জন্ম দিলেন একটা মরুভূমিতে, সেখানে কোনো পানি নেই, কোনো খাবার নেই, তখন ওই একটা মরা খেজুর গাছ ছিল, সেই খেজুর গাছের সাথে হেলান দিয়ে বসেছিলেন মারিয়াম আলাইহিস সালাম। তখন সেই গাছ তাজা হয়ে খেজুর ধরে খেজুর পেকে সেই খেজুর নিচে পড়লো, সেটা মারিয়াম আলাইহিস সালাম খেলো, ঈসা আলাইহিস সালামের জন্ম হলো। আর যখন মরিয়ামকে ধরলো, মরিয়াম তুমি বলো এই যে এই সন্তান কোথায় থেকে পেয়েছো, ওইদিকে জাকারিয়াকে শহীদ করে দিয়েছেন, এরপরে তারা শান্ত হয় নাই। মরিয়ামকে ধরলো, মরিয়াম তুমি বলো তোমার সন্তান কোত্থেকে এসেছে, সেটা বলতেই হবে। তখন আল্লাহ শিখিয়ে দিয়েছিলেন, মরিয়াম তুমি বলো ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, তুমি বলো আমি রোজা রেখেছি, কথা বলতে পারবো না, তোমরা আমার সন্তানের কাছে কি করো, জিজ্ঞেস করো। তখন তারা বলে এটা মস্কারি করতেছে, বলে মস্কারি না, সন্তানের কাছে যাও। ঈসা আলাইহিস সালাম দোলনার মধ্যে ছিলেন, সন্তানের কাছে গিয়ে জিজ্ঞেস করেছিল তুমি কে, তখন বলেছিলেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে প্রেরিত হয়েছি। বড় করে বলে সুবহানাল্লাহ। সেই নবীকে তহমত দিয়েছে, একজন নবীকে তহমত দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আরেকজন নবী দুনিয়াতে এসেছেন তাকে তহমত দিয়েছেন, নবীর মাকে তহমত দিয়েছেন, অভিযোগ দাঁড় করিয়েছেন, অভিযুক্ত করিয়েছেন, অপবাদ দিয়েছেন, কেমন তেমন অপবাদ নয়, বেবিচারিণী হিসেবে অপবাদ দিয়েছেন। এত বড় অপবাদ দেওয়ার পরেও তারা কখনো আত্মহত্যা কিংবা কাউকে মারতে যাওয়া, কাউকে বদদোয়া দেওয়া, কারো ক্ষতি করতে যাওয়া, সেটা করতে গিয়েছেন, যাই নাই। এটাই হলো আমাদের শিক্ষা। আজকে ফেসবুকের মধ্যে দেখেন কোনো ঘটনা কোথায় কি হয়েছে হয় নাই সেটার সত্যতা আমরা জানি না। বাংলাদেশের অন্য প্রান্তের মধ্যে কোথাও একটা ঘটনা ঘটলো, সেটার সত্যতা সম্পর্কে আমরা নিশ্চিত নই, কিন্তু ফেসবুক আছে, আমাদের সোশ্যাল মিডিয়া আছে, লিখে দিলাম তাকে ধরে মারতে মারতে তাকে শেষ করে দাও, লিখে দিলাম তাকে শাস্তির আওতায় আনো, নাম ধরে ধরে বলতেছি। সে তো যেই অভিযোগটা ফেসবুকের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমি জানতে পেরেছি, সেটা তো নাও হতে পারে, সে অভিযুক্ত নাও হতে পারে, সেটা কারো শত্রুতামে হতে পারে, কারো বানানো হতে পারে, সত্যিকারত্ব হলেও এই ধরনের কোনো জেনা, বেবিচার, লেবাদত, এই ধরনের এই বিষয়গুলো যতটুকু পারেন গোপন করতে বলা হয়েছে, সেই জায়গায় আমরা কি করি, আমরা নিজেরাই বিচারক হয়ে যাই, আমরা নিজেরাই জাল্লাত হয়ে শাস্তির ব্যবস্থা করি, আমরা নিজেরাই শাস্তি দেওয়ার জন্য উন্মুখ হয়ে থাকি। এটা বর্তমান সমাজের এই চিত্রটা চলে এসেছে। সুতরাং আমি যে কথাগুলো বলতে যাচ্ছি, আল্লাহর আম্বিয়ায়ে কেরাম সবচেয়ে বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, তাদের তুলনায় আমরা কিছুই নয়। এই জন্য নবীদের আদর্শ যদি আমাদের ভিতর থাকে, বিপদ আসবে, মুসিবত আসবে, তহমত আসবে, অভিযোগ আসবে, সেগুলো মাথায় নিয়ে ধৈর্য ধারণ করতে হবে। সেটা যারা অভিযোগ করে সেই অভিযোগ সত্য নয়, সেটা কি দিতে হবে, প্রমাণ। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধ থেকে আসার সময় গলার হাতটা হারিয়ে গিয়েছিলেন, এই জন্য পিছনে পড়ে গিয়েছিলেন, সমস্ত সৈন্যরা চলে এসেছিলেন, নবীজিও চলে এসেছিলেন, কিন্তু কাফেররা, মুনাফিকরা রটাইল কি, বলে আয়েশা সিদ্দিকার সাথে অমুক সাহাবীর সাথে সম্পর্ক আছে, এই জন্য তিনি পিছনে থেকে গেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। কত বড় অভিযোগ নবীর স্ত্রীর উপরে, একটু চিন্তা করে দেখেন। আল্লাহর রাসূলের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন, যেই আয়েশা সিদ্দিকাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ রাতে জান্নাতের মধ্যে দেখানো হয়েছিল, জান্নাতের মধ্যে চেহারাটা দেখানো হয়েছিল, এটা আপনার স্ত্রী হবে। সেই আয়েশা সিদ্দিকা দুনিয়াতে যুদ্ধের ময়দানে গেছে রাসূলের সাথে, আসার সময়ে গলার হাতটা হারিয়ে যাওয়ার কারণে তিনি পিছনে পড়ে গিয়েছিলেন। আর মুনাফিকরা অভিযোগ করলো ওই আয়েশার সাথে, নবীর বিবির সাথে, অমুক সাহাবীর সাথে অবৈধ সম্পর্ক আছে, এই জন্য পিছনে রয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা অভিযোগ করেছিল তাদের গর্দান উড়িয়ে দেন নাই, তাদেরকে কতল করেন নাই, তাদেরকে রশি দিয়ে বেঁধে রাখে নাই। রাসূলের শক্তি ছিল, সামর্থ্য ছিল, কিন্তু রাসূল প্রতিশোধ নেন নাই, রাসূল অপেক্ষা করেছেন, আল্লাহর সিদ্ধান্তের উপর অপেক্ষা করেছেন। আল্লাহ সরাসরি কোরআনের আয়াত নাজিল করে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পবিত্র বলে ঘোষণা দিয়েছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। তহমত আসবে, অভিযোগ আসবে, কিন্তু সেই অভিযোগের সত্যতার জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। যদি আপনি আল্লাহর বান্দা হয়ে থাকেন, প্রতিশোধ এটা সমাধান নয়, প্রতিশোধ কি নয়, সমাধান নয়।
আমরা তো সবসময় উগ্র, আমরা সবসময় প্রতিশোধ পরায়ণ। এটা কখনো ইসলাম, এটা কখনো অনুমোদন করে না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা মা ইউসিবুল মুসলিম মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজরিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন হাতায়া। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান দুনিয়ার জমিনে চলতে গিয়ে যদি কোনো কষ্টের সম্মুখীন হয়, কোনো বিপদের সম্মুখীন হয়, কোন ধরনের হাম্মান ফেরেশানির সম্মুখীন হয়, ওয়ালা হুজরিন চিন্তার সম্মুখীন হয়, ওয়ালা আজান কেউ যদি কোনো কষ্ট দেয়, সে কষ্ট যদি ভোগ করতে হয়, ওয়ালা গাম্মিন ফেরেশানি আসে, হাত্তা শাওকাতা ইউশাকুহা এমনকি কাঁটা যদি সে রাস্তা দিয়ে চলার সময় কাঁটাবিদ্ধ হয়, শরীরের মধ্যে যদি একটা কাঁটাবিদ্ধ হয়, এই কাঁটাবিদ্ধ হওয়ার কারণে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফফারাল্লাহু বিহা মিন হাতায়া, আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহ মাফ করে দেন। বলে করে সুবহানাল্লাহ। এমনকি অন্য হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন যখন জুতা পরে রাস্তা দিয়ে চলাচল করে, সেই জুতার ফিতাগুলো যদি চিরে যায়, জুতার ফিতা এটা আপনি টাকা দিয়ে কিনেছেন, স্যান্ডেলের ফিতা রাস্তা দিয়ে চলার সময় হঠাৎ চিরে গিয়েছে, আল্লাহ তাআলা আল্লাহর রাসূল বলেন, ওই জুতার ফিতা চিরে যাওয়ার কারণে আল্লাহ মুমিনের জীবনের গুনাহ মাফ করে দেন। কত বড় নিয়ামত! মুমিন হলে, কিন্তু মুমিনের মতো মুমিন হতে হবে, প্রতিশোধ পরায়ণ মুমিন হলে চলবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, বান্দা যখন এই কোন বিপদের সম্মুখীন হয়, রাফা আল্লাহু বিহা দারজাম, আল্লাহ ওই বান্দার মর্যাদা বৃদ্ধি করে দেন, ওয়াহুত্তা আনহু বিহি হাতিয়া, তার গুনাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন, ইল্লা জাআলাল্লাহু যালিকাল বালা কাফারাতান ওয়া তুহুরান মা লাম ইয়ানজিল মা আসাবাহু মিনাল বালা বিগাইরি ইল্লাম, যতক্ষণ পর্যন্ত না ওই বিপদের জন্য কোনো মানুষকে দায়ী করা হবে না এবং আল্লাহর উপর সবসময় তাওয়াক্কুল করা হবে, আল্লাহকে ওইটা থেকে সলভ করার জন্য, সেই বিপদ দূর করার জন্য আল্লাহর কাছে দোয়া করা হবে, ততক্ষণ পর্যন্ত ওই বান্দার বিপদের কারণে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেবেন, তার যত পাপ পঙ্কিলতা আছে সেগুলো থেকে আল্লাহ তাকে পবিত্র করে দিবেন। বলে করে সুবহানাল্লাহ। সুতরাং বিপদ আসা এটা মুমিনের জন্য ভালো। বিপদ আসা কার জন্য ভালো? মুমিনের জন্য ভালো। কেউ আপনাকে কষ্ট দিল, এই কষ্ট আপনি পেয়েছেন, এটা আপনার জন্য ভালো, এটা আমাদের জন্য কি ভালো, এটা গুনাহ মাফ হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। এই জন্য বিপদ আসলে অধৈর্য হওয়ার কিছু নেই। বিপদ, মানুষ বিপদে থাকলেও ভালো, না থাকলেও ভালো, এটা সবগুলো আল্লাহর পক্ষ থেকে। সুতরাং আমরা বিপদ আসবে, মুসিবত আসবে, কাউকে দোষারোপ না করে আল্লাহর উপর তাওয়াক্কুল করো এবং আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে সেখান থেকে কি দিবেন? নাজাত দান করবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে পড়ে আমিন। হযরতে আইয়ুব আলাইহিস সালামের এই কথাগুলো শেষ করতে পারবো না ইনশাআল্লাহ, তারপরও কিছু বলি। হযরতে আইয়ুব আলাইহিস সালাম 70 বছর আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করেছিলেন, যখন তিনি অসুস্থ হয়েছিলেন, 70 বছর তিনি সুস্থ ছিলেন, 70 বছর অসুস্থ ছিলেন। এক বর্ণনা মতে 30 বছর। কয় বছর অসুস্থ? মানে যেমন তেমন অসুস্থ না। স্ত্রী ছিল একাধিক, সমস্ত স্ত্রীরা ছেড়ে চলে গেছেন। একজন স্ত্রী ছিলেন বিবি রহিমা, তিনি সাথে ছিলেন। ধন সম্পদ ছিল অনেক, তিনি রাজার ছেলে ছিলেন, সম্পদ অনেক ছিলেন, সব সম্পদ শেষ হয়ে গেছে, কিছুই নেই, খাবারের মতো কিছু। এইরকম পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে তার উপর এসেছে। এই আইয়ুব আলাইহিস সালাম একাধারে 30 বছর হোক, কোন বর্ণনা এসেছে 7 বছর তিনি অসুস্থ ছিলেন। এই অসুস্থ অবস্থায়
শরীরের সমস্ত মাংস সব পোকা খেয়ে ফেলেছে। কলিজা আছে না, বাম দুধের নিচে যে 2 আঙ্গুল নিচে যে কল্প আছে কলিজা, সেই কলিজাটা খাওয়া শেষ। জবানটা আছে, জিহ্বাটা আছে, জিহ্বা না থাকলে মানুষ কথা বলতে পারে না, সেই জিহ্বাটা খাওয়া শুরু করেছে। তখন আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ ইন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আমাকে যে ক্ষতি আমাকে ধরেছে, তুমি তো রহমানুর রহিম, এই জবানটা যদি পোকা খেয়ে ফেলে আল্লাহ তোমাকে আমি কিভাবে ডাকবো? এই জবানটা যদি খেয়ে ফেলে আমি তোমাকে কিভাবে ডাকবো? তোমার ডাকাটা তো কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। একটু চিন্তা করে দেখেন কেমন পরীক্ষা ছিল। তিনি আল্লাহর নবী ছিলেন, আল্লাহর পছন্দনীয় বান্দা ছিলেন, আল্লাহর কাছের মানুষ ছিলেন, হেদায়েতের জন্য যাকে মনোনীত করেছেন 1,24,000 যাদেরকে মনোনীত করেছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন এমন একজন বান্দা। আমাদের মতো সাধারণ কোনো মানুষ নয়, এমন একজন বান্দাকে এই পরীক্ষায় লিপ্ত করেছেন। এত বড় পরীক্ষা, সমস্ত শরীর শেষ হয়ে গেছে, কলিজা পর্যন্ত খেয়ে ফেলেছে, কিন্তু আল্লাহ জীবিত রেখেছেন। আল্লাহ চাইলে কি করতে পারে? জীবিত রাখতে, বলেন না? জীবিত হার্ট যখন আমাদের ব্লক হয়ে যায়, আমাদের কারো মানুষের অনেক আছে রিং পরে, রিং পরানো হয়ে যাচ্ছে, এরকম ব্লক হয়ে গেলে তখন অনেক সময় হার্ট অ্যাটাক হয়ে গেলে অনেক সময় মানুষ মারাও যায়, আবার ব্লক এখানে রিং পরে অনেক সময় মানুষ বেঁচে থাকে, থাকে না? কিন্তু ওই হার্টের বীজ যেটা হার্ট, এই হার্টটা পর্যন্ত পুরোটা পোকা খেয়ে ফেলেছে, কিছুই ছিল না, রক্ত চলাচল ছিল না, রক্ত থাকবে করতে কিছুই তো ছিল না শরীরের মধ্যে। তাহলে আল্লাহ কিভাবে বাঁচিয়ে রেখেছিলেন? এটা হচ্ছে আল্লাহর কুদরত। এটা কি আল্লাহর কুদরত? আল্লাহ চাইলে কোনো কিছু ছাড়াই তাকে কি করতে পারে? জীবিত রাখতে, কোনো বান্দাকে নাজাত দিতেও পারেন, আবার আল্লাহ ওই বান্দাকে জীবিত রাখতে পারেন, তাকে মৃত্যু না দিয়ে তাকে রাখতে পারেন। এটার নমুনা হচ্ছে হযরত আইয়ুব আলাইহিস সালাম। এই আইয়ুব আলাইহিস সালাম এত বড় পরীক্ষার মধ্যে লিপ্ত হওয়ার পরও কখনো আল্লাহর প্রতি কখনো অসন্তুষ্ট হয় নাই, কখনো অসন্তুষ্ট হয় নাই। আল্লাহর কাছে দোয়া করেছেন যে জিহ্বাটা যদি চলে যায়, আল্লাহ আমি কিভাবে তোমার কাছে তোমার জিকির করব, তোমার নামটা কিভাবে স্মরণ করব, শুধু এতটুকু, ইন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। অথচ সেই জিহ্বা না, আমাদের পুরো শরীরটা আমাদের আছে, আমাদের হাত পা সব কিছু সচল আছে, আমরা খেতে পারি, ঘুমাতে পারি, হোশ জ্ঞান সব কিছু ঠিক আছে, এরপর কিন্তু সেই আল্লাহকে আমরা কি করি না, স্মরণ। আমরা কত বড় নাফরমান চিন্তা করে দেখেন, যেখানে আইয়ুব আলাইহিস সালামের কিছুই ছিল না, সেই জায়গায় পর্যন্ত আল্লাহকে স্মরণ করতে পারবে না যদি জিহ্বাটা না থাকে। এটার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। আর আমাদের সব কিছু থাকার পরও আমরা আল্লাহর কাছে কি করি না, আল্লাহর জিকির আমরা করতে পারি না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকল বলি আমিন। এই জন্য মনে রাখবেন, আল্লাহ তাআলা ওই দোয়াটা করার পরে আইয়ুব আলাইহিস সালামের কে বলেছিলেন ফাস্তাজাবনা লাহু। আল্লাহ বলতেছেন আমি আইয়ুব আলাইহিস সালাম এতটুকুতে আসার পরে যখন দোয়া করলেন, আল্লাহ বলতেছেন আমি কবুল করলাম, আমি আইয়ুব আলাইহিস সালামের দোয়া কবুল করলাম। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, তার শরীরে যত পোকা ছিল, যত রোগ ছিল, সেগুলো থেকে তাকে আমি মুক্ত করে দিয়েছি। বড় করে বলে সুবহানাল্লাহ। কোনো ডাক্তারের চিকিৎসা হয়েছিল সেখানে? দুনিয়ার কোনো ডাক্তারের চিকিৎসা ছিল না। দুনিয়ার মধ্যে যত বড় বড় মেডিকেল আছে, ডাক্তার আছে, মেডিসিন আছে, কোনো চিকিৎসা সেখানে ছিল না। সেখানে চিকিৎসা একটা ছিল, রব্বি ইন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়াটাই ছিল, আল্লাহ আমার শরীরে ক্ষতি ধরেছে, আমার শরীরে পোকা ধরেছে, জি আপনি তো রহমানুর রহিম, আপনি তো রহমানুর রহিম। এই দোয়াটাই ছিল শুধু, দুনিয়ার কোনো মেডিসিন সেখানে ছিল না। আল্লাহ বলতেছেন ফাস্তাজাবনা, আমি কবুল করলাম, আমি তোমার সমস্ত রোগ থেকে তোমাকে মুক্ত করে দিয়েছি। বড় করে বলে সুবহানাল্লাহ। এবং মুক্ত করে নাই শুধু, আল্লাহ বলছেন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা, আমার পক্ষ থেকে দয়া হিসেবে আমি তার যে পরিবার আগে ছিল রোগ হওয়ার আগে, তার দ্বিগুণ পরিবার আমি তাকে দান করেছি, দ্বিগুণ সম্পদ আমি তাকে দান করেছি। বড় করে বলে সুবহানাল্লাহ। সেই রাজত্ব আইয়ুব আলাইহিস সালামকে দেওয়া হয়েছে। সুতরাং আমরাও যদি আইয়ুব আলাইহিস সালাম যেভাবে তাওয়াক্কুল করেছে আল্লাহর উপরে বিপদের সময়, সেই তাওয়াক্কুল যদি আমরা করতে পারি, আল্লাহ আমাদেরকে দিবে না মনে হয়?
অবশ্যই দিবে, কারণ আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমরা কি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত।